হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। তবে প্রথমে আমরা জানব অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য সেই বাক্যকে বলা হয় যা কারো প্রতি শুভকামনা, আশীর্বাদ, অভিশাপ, প্রার্থনা বা কামনা প্রকাশ করে। উদাহরণস্বরূপ, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক। গুড মর্নিং, শুভ সকাল ইত্যাদি। এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে অপটেটিভ সেন্টেন্স চিনব। অপটেটিভ সেন্টেন্স সবসময় মে, লেট, লং লিভ দিয়ে শুরু হয়। অনেক সময় আবার ডাইরেক্ট উইশ, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাপি বার্থডে, মেরি ক্রিসমাস ইত্যাদি দিয়েও বাক্য শুরু হয় এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকে। এবার আমরা দেখব কিভাবে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয় তার নিয়ম। প্রথমে বক্তার নাম লিখতে হবে, তারপর সেড অথবা সেড টু এর জায়গায় উইশড লিখতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে গড থাকলে উইশডের জায়গায় প্রেড হবে। এরপর ইনভার্টেড কমার জায়গায় দ্যাট হবে। এবার সাবজেক্ট, মাইট এবং বাক্যের বাকি অংশ লিখতে হবে। এবার নিয়মটা ব্যবহার করে কয়েকটি ন্যারেশন চেঞ্জ করা যাক। হি সেড টু মি, মে ইউ বি হ্যাপি। এই বাক্যটি ইনডাইরেক্ট করার সময় প্রথমে বক্তা হি লিখতে হবে, তারপর সেড টু এর জায়গায় উইশড হবে, ইনভার্টেড কমার বদলে দ্যাট হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, এখানে আই হবে, তারপর মাইট লিখে বাকি বাক্যটি লিখতে হবে, এখানে বি হ্যাপি হবে। তাহলে উত্তরটি হবে হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। এবার দ্বিতীয় উদাহরণটি দেখে নেওয়া যাক। হি সেড টু হিম, মে গড ব্লেস ইউ। প্রথমে বক্তা হি লিখতে হবে, তারপর সেড টু এর জায়গায় প্রেড লিখতে হবে কারণ গডের উল্লেখ আছে, এরপর দ্যাট হবে। এবার সাবজেক্ট গড লিখতে হবে, তারপর মাইট লিখে বাকি বাক্যটি লিখতে হবে, এখানে ব্লেস মি। তাহলে মূল উত্তরটি হবে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। এবার আমরা দেখব কিভাবে ডাইরেক্ট উইশযুক্ত বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। প্রথমে বক্তার নাম লিখতে হবে, তারপর সেডের জায়গায় উইশড লিখতে হবে। এবার শ্রোতা থাকলে তার নাম লিখতে হবে, শ্রোতা না থাকলে তার নাম লেখার দরকার নেই, সবশেষে উইশটি লিখতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে এই ধরনের বাক্যে লিঙ্কার লিখতে হয় না। কয়েকটি উদাহরণের সাহায্যে নিয়মটি দেখে নেওয়া যাক। রবিন সেড গুড মর্নিং ফাদার। এই বাক্যটির ইনডাইরেক্ট করতে হলে প্রথমে বক্তা রবিন লিখতে হবে, তারপর সেডের জায়গায় উইশড লিখতে হবে, তারপর শ্রোতা ফাদার লিখে উইশটি লিখতে হবে, এখানে গুড মর্নিং। তাই উত্তরটি হবে রবিন উইশড ফাদার গুড মর্নিং। এবার দ্বিতীয় বাক্যটি দেখে নেওয়া যাক। দ্য টিচার সেড মেরি ক্রিসমাস স্টুডেন্টস। এই বাক্যটির ইনডাইরেক্ট করতে হলে প্রথমে বক্তা দ্য টিচার লিখতে হবে, তারপর সেডের জায়গায় উইশড লিখতে হবে এবং শ্রোতা স্টুডেন্টস লিখতে হবে, তারপর উইশটি লিখতে হবে, এখানে মেরি ক্রিসমাস। তাই উত্তরটি হবে দ্য টিচার উইশ দ্য স্টুডেন্টস মেরি ক্রিসমাস। আমাদের মনে রাখতে হবে যে এই দুটি বাক্যে ডাইরেক্ট উইশ করা হয়েছে, তাই এখানে লিঙ্কার দ্যাট লেখার প্রয়োজন নেই।